এবার আসি আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে। আজকে আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কোন কেন্দ্রে কে লড়ছেন, নওশাদ সিদ্দিকী লড়ছেন কিনা সব বিস্তারিত জানাবো। বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চাপানুতর চলছিলই। 8 আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল আইএসএফ। তালিকায় বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদের কথা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত জোটের দরজা খোলা রেখে প্রথম পর্যায়ে 8টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল নওশাদের দল আইএসএফ। তা নিয়েই এখন জোর চর্চা রাজ্য রাজনীতির আঙিনায়। মালদা উত্তর থেকে লড়ছেন মোহাম্মদ সাহেব, জয়নগর থেকে লড়ছেন মেঘনাথ হালদার, মুর্শিদাবাদ থেকে লড়ছেন হাবিব শেখ, বারাসাত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট থেকে লড়ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা, মথুরাপুর থেকে লড়ছেন অধ্যাপক অজয় কুমার দাস, শ্রীরামপুর থেকে লড়ছেন শাহরিয়ার মল্লিক, ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সারেন। শোনা যাচ্ছিল যাদবপুর ও ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারেন আইএসএফ প্রার্থীরা, কিন্তু এদিনের প্রার্থী তালিকায় 2 আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সূত্রে খবর, বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের স্বার্থে যাদবপুর থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি বা প্রার্থীর ঘোষণার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে বাম কংগ্রেসের জন্য। শোনা যাচ্ছিল এই আসন থেকে লড়তে পারেন খোদ নওশাদ সিদ্দিকী, যদিও সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত, যাদবপুর আসন থেকে লড়ছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। বামেদের তরফে এখনও পর্যন্ত বাংলায় 17 আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছেন বাম প্রার্থী দীপশিতা ধর, যদিও সেখানে প্রার্থী হয়ে দিয়েছে আইএসএফ। বাম ও আইএসএফ প্রার্থী তালিকার সামনে এলেও এখনও পর্যন্ত অর্ধি শিবির অর্থাৎ কংগ্রেসের তরফে বাংলার কোনো প্রার্থীর নামই ঘোষণা করা হয়নি। তাৎপর্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত জাতীয় কংগ্রেস কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। কেন ঘোষণা করেনি সেটা পরবর্তী সময় আমরা জানতে পারবো। তবে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি আইএসএফ 8টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই 8টি কেন্দ্র হলো মথুরাপুর, বসিরহাট, শ্রীরামপুর, বারাসাত, উলুবেড়িয়া, যাদবপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ। কে কোথায় দাঁড়াচ্ছে সেটা জানাচ্ছি। মালদা উত্তর থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাহেব এবং জয়নগর থেকে দাঁড়াচ্ছেন মেঘনাথ হালদার এবং বারাসাত থেকে দাঁড়াচ্ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন হাবিব শেখ এবং বসিরহাট থেকে লড়ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা, মথুরাপুর থেকে লড়ছেন অধ্যাপক অজয় কুমার দাস, শ্রীরামপুর থেকে লড়ছেন শাহরিয়ার মল্লিক এবং ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সোরেন। শোনা যাচ্ছিল যাদবপুর এবং ডায়মন্ড হারবার যে কোনো একটি কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারেন, কিন্তু গতকালে আমরা একটি ভিডিও ছেড়েছিলাম যে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর বিষয়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 8টি কেন্দ্রে যে লোকসভা নির্বাচনের যে প্রার্থী ঘোষণা করেছে তাতে নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেনি। অর্থাৎ এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের বাম এবং কংগ্রেসের সঙ্গে জোটের বজায় রাখতে চাচ্ছে আইএসএফ নওশাদ সিদ্দিকী। এখন দেখার বিষয় যে বাম কংগ্রেসের সঙ্গে জোটের মধ্যস্থতা থাকবে কিনা। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।